আগের মুরব্বীরা বলতো যে বাপের আগে বাল ফালালে কিন্তু সমস্যা হবো, তো এরা এই বাপের আগে বাল ফালাবার গেছে ছাত্র নামে আর ইদারিং যা করে এরা ছাত্র নামে একটা কলঙ্ক হয়ে যাবে এই বাংলার জমিনে। আমি বললাম তাদের এই গুড়ি চালটাই বার্ষির ভিতরে তোমার চলে, এমন বীর সিদ্ধেহি বার্ষির ভিতরে এমন নোংরা দেহি এরকম আমি কোন জায়গায় এরকম নোংরা আর চোখে আমার পড়ে নাই। সেটা ইসলাম কি জিনিসটা ওদের ভিতরে মনে আল্লাহ পাক দেয় নাই। এদের প্রতি কঠোর আইনত ব্যবস্থা নেবেন, কারণ এরা কিন্তু মাথায় উঠে পড়েছে। এদের মাথাতে নামাইতে হবে, আর যদি এদের মাথাতে না নামাই তাহলে এরা আগামীতে আর অনেক কিছু করার চেষ্টা করবে। ছাত্রলীগকে নিষিদ্ধ করাটা এটা মোটেও ঠিক হয় নাই। কারণ কেন ঠিক হয় নাই, ছাত্রলীগ কিন্তু সারা দেশেই ছাত্রলীগ আছে, দেশটা বড়াই ছাত্রলীগ। এই ছাত্রলীগকে কিভাবে নিষিদ্ধ করলো সরকার, কিভাবে নিষিদ্ধ করলো ছাত্রলীগকে? এই ছাত্রলীগদের নিষিদ্ধ করা ওনারাকে। আমি ভার্সিটিতে মাঝে মাঝে স্কার্ট টিপ লয়ে যাই, যাওয়ার পর আমি এমন বীর সিদ্ধেহি ভার্সিটির ভিতরে এমন নোংরা দেহি এরকম আমি কোন জায়গায় এরকম নোংরা আর চোখে আমার পড়ে নাই। তবে আমার প্রথম চোখে বললে ভার্সিটির ভিতরে শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে আমার এরকম চোখে বললো, আমি লজ্জায়, আমি যাত্রীতে বাড়ালো, আমি লজ্জায় বেরোয় আসে বলি এমন নোংরা। সেটা ইসলাম কি জিনিসটা ওদের ভিতরে মনে আল্লাহ পাক দেয় নাই। ইসলাম যে কি জিনিসটা তাদের ভিতরে মনে আল্লাহ পাক দেয় নাই। কারণ যারা যেভাবে বসে আছে এবং যেভাবে কথা বলতেছে এবং যেভাবে ওনারা হাতাহাতি পারাবাড়ি করতেছে, তবে এটা ইসলামের তবে এটা ইসলামের বাইরে চলে গেছে, এটা ইসলামের বাইরে চলে গেছে। এবং আমি স্যারের বলতে চাই, আজকের এই হাইকোর্টের সামনে থেকে আমি রিস্কলা শেখ মুমিন, আপনি এদের প্রতি কঠোর আইনত ব্যবস্থা নেবেন, কারণ এরা কিন্তু মাথায় উঠে পড়েছে। এদের মাথাতে নামাইতে হবে, আর যদি এদের মাথাতে না নামাই তাহলে এরা আগামীতে আর অনেক কিছু করার চেষ্টা করবে। এবং এদের নামাতে হবে, এবং এদের ভার্সিটির ভিতরে আইন শৃঙ্খলা বাহিনী আপনি মোতায়েন করেন, কারণ তারা তাদের এই গুড়ি চালটাই ভার্সিটির ভিতরে তোমার চলে। এবং তারা যেভাবে বসে থাকে, যেসব কাজ কামগুলি করে, এটি মুসলমানের কাতারে চলে না। কারণ আমরা মুসলমান। আজকে আর পবিত্র দিন শুক্রবার, আজকে একটা হজের দিন, মুসলমানের হজের দিন। আর এই হজের দিনে ভার্সিটির ভিতরে এসব নোংরা কাজ আমার দিন নয়ন আমি 10 মিনিট আগে দেখাইলাম, তবে এরা ছাত্র নামে আর ইদারিং যা করে এরা ছাত্র নামে একটা কলঙ্ক হয়ে যাবে এই বাংলার জমিনে। আমি বললাম, কারণ আগের মুরব্বীরা বলতো বাইরে আমার যে বাপের আগে বাল ফালায় না। আগের মুরব্বীরা বলতো যে বাপের আগে বাল ফালালে কিন্তু সমস্যা হবো, তো এরা এই বাপের আগে বাল ফালাবার গেছে। কথা বলছেন, মাফ করে দিন আমার কথাটা, আমি আপনার স্পষ্ট ভাবে কইলাম, এই কথাটা আপনার আমার মাফ করে দিন। তবে এই কথাটা আমি ওদের ভালোর জন্য কইলাম, তোমরা শিক্ষাতে শিক্ষিত বা, তোমরা উকিল মুক্তার জজ ব্যারিস্টার মন্ত্রী এই দেশের রাষ্ট্র পরিচালনা করবা তোমরা, আর তোমরা এই রাজপথ আর আইসা পরে যুদ্ধ আর পরে এই যে মারপিট, পরে মানুষের মাথা ফাটাফাটি, এরকম তোমরা রাজপথে এরকম বীর শৃঙ্খলা শুরু করেছো। কিন্তু এটা আমার পক্ষ ধরে আমি একদম স্যারের বলি আর নিষিদ্ধ করে দেন। ছাত্রের কোনো রাজনীতি নাই, তবে আমি ছাত্রর যে বাবা মা আছে আমি তাদের অনুরোধ করব, আপনাদের সন্তানকে আপনারা শিক্ষা থেকে শিক্ষিত করতে ঢাকা পাঠাইছেন ভার্সিটিতে, আপনাদের সন্তানকে আপনারা ভালো করে জ্ঞান বুঝ দিয়া আপনারা ভার্সিটিতে আবার নতুন করে পাঠান। কারণ এই দেখেন অনেক ছাত্র কিন্তু এরকম করে মারাও গেছে। কি ভাই গেছে না, মারা গেছে না? তার লাভ পাইলো কার? লাভ হইলো ওই 3 ব্যক্তির, উপদেষ্টা 3 ব্যক্তির, উপদেষ্টা নাহিদ আর লোক আর 2 জন আছে। 2.5 মাসের ভিতরে তাহলে দেখেন, যদি 2.5 মাসে এটা করে সামনে আর কত বছর পরে আছে যে শাসন করা যায় গরিবের হাতে হারিকেন আর হুকায় হলো বাস। এই হলো আজকে দেশের অবস্থা।